আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের নিয়ে যাব আমাদের সেই চেনা প্রকৃতির মাঝে, যেখানে প্রতিটি বাতাসে লুকিয়ে আছে মাটির ঘ্রাণ, আর প্রতিটি দৃশ্যে আছে এক টুকরো শান্তি। গ্রামের প্রকৃতি শুধু চোখে দেখার বিষয় নয়, এটি অনুভব করার বিষয়। সকালে সূর্যের আলো যখন ধান খেতে পড়ে, তখন মনে হয় প্রকৃতি যেন হাসছে। বাতাসের ঝাপটায় যখন ধান গাছগুলো দুলে ওঠে, মনে হয় তারা একে অপরের সাথে গল্প করছে। আর সন্ধ্যায় নামলেই চারপাশে জোনাকির আলো, যেন প্রকৃতি নিজেই সেজে উঠেছে। কোমল সৌন্দর্যে ভরে যায় চারিদিক। গ্রামের পথে এখনো সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। কাদামাটির পথ, রাস্তার ধারে তাল গাছ, বট গাছ, আর দূরে দেখা যায় সবুজ ফসলের মাঠ, যেন প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য ঢেলে দিয়েছে এই মাটিতে। সব ছেলেপেলে মিলে একসাথে নদীতে গোসল করা, সব মিলে এক অন্যরকম জীবন ছিল, যা শহরের ব্যস্ত জীবনে পাওয়া যায় না। শহরের ইট পাথরের মধ্যে হয়তো আমরা আধুনিকতার ছোঁয়া পাই, কিন্তু গ্রামের সেই প্রকৃতির স্নিগ্ধতা আর মানুষের সরলতা সত্যিই অন্যরকম ছিল। গ্রামের মানুষ এখনো একে অপরের পাশে থাকে, ভালোবাসা ভাগ করে নেয়। সকালে মরগের ডাক, বাতাসে শব্দ, সবকিছুতেই এক অদ্ভুত প্রশান্তি আছে যা মনকে ছুঁয়ে যায়। যখনই আমি গ্রামের পথে যাই, মনে হয় শৈশব যেন আবার ফিরে এসেছে। সেই খোলা আকাশ, সেই নদীর ধারে বসে বিকালে হাওয়া খাওয়া, আর সেই মাটির ঘ্রাণ, সব কিছুই যেন মনে করিয়ে দেয় এটাই আমাদের শেখর, আমাদের আসল পরিচয়। আজকের এই আধুনিক জীবনে আমরা হয়তো অনেক দূরে চলে গেছি, কিন্তু অন্তরের গভীরে আমাদের মন পড়ে থাকে সেই প্রিয় গ্রামে, সেই মাটিতে, যেখানে জীবনের প্রতিটি মুহূর্তে জুড়ে আছে প্রকৃতির ভালোবাসা। তাই বন্ধুরা, সুযোগ পেলে একবার গ্রামে গিয়ে প্রকৃতিকে অনুভব করে দেখো, হয়তো তখনই বুঝবে প্রকৃতি শুধু চারপাশে নয়, আসলে আমাদের ভেতরে বাস করে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার পেজে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।